আমার প্রিয় সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো প্রলয় উল্লাস কবিতার সমস্ত রকমের প্রশ্ন। সেই ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই প্রলয় উল্লাস কবিতার যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং বিশ্লেষণ ভিডিওগ্রাফি সহ স্পষ্ট করে বোঝানো হয়েছে তোমাদের প্রলয় উল্লাস কবিতাকে। ইউটিউব চ্যানেলে বোধহয় এইরকম এই প্রথমবার যেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদেরকে প্রলয় উল্লাস দেখানো হয়েছে, প্রলয় উল্লাস কবিতাকে বোঝানো হয়েছে। তোমরা সেই ক্লাসটাকে আগে দেখবে, তারপরে এই প্রশ্নোত্তর পর্বের আলোচনায় আসবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনায়। প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রলয় উল্লাস কবিতার। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনার প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 15 বার, 19 বার, 17 বার, 21 বার। উত্তর হবে 19 বার। পরের কোশ্চেন দেখো, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবীণা, সর্বহারা, ঝড়, ফণিমনসা। উত্তর হবে অগ্নিবীণা। পরের কোশ্চেন দেখো, তোরা সব শূন্যস্থানে বসবে বিদ্রোহ, প্রলয় নাচন, জয়ধ্বনি, সৃজন বেদন। উত্তর হবে জয়ধ্বনি। পরের প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ, ভয়ঙ্করের চণ্ডরূপ, রথ ঘর ঘর। একটু ভুল আছে, এটা দেখো দিগন্তরের কাঁদন। উত্তর হবে দেখো ধ্বংসের আনন্দ। পরের প্রশ্ন, কবি প্রলয় উল্লাস কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে বিশেষণটি ব্যবহার করেননি সেটি হলো অসহায়, অনাগত, ভয়ঙ্কর, চিরসুন্দর। এখানে যে বিশেষণটি ব্যবহার করেননি সেটি হলো অসহায়। পরের প্রশ্ন দেখো, অনাগত প্রলয় যেখানে ধমক এনে আগল ভাঙল তা হলো বিশ্বমায়ের আসন, সিন্ধু পারের সিংহদ্বারে, নীলখিলানে, সপ্তমহাসিন্ধু। উত্তর হবে অপশান বি, সিন্ধু পারের সিংহদ্বারে। পরের প্রশ্ন দেখো, ভয়ঙ্কর আসছে কেশের দোলায় ঝাপটা মেরে, বজ্রশিখার মশাল জেলে, অরুণ হেসে করুণ বেশে, আসছে হেসে মধুর হেসে। উত্তর হবে বজ্রশিখার মশাল জেলে। পরের প্রশ্ন দেখো, চরাচর স্তব্ধ হওয়ার কারণ দিগন্তরের কানন, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, দেবতা বাঁধা যজ্ঞজূপে, অট্টরোলের হট্টগোলে। উত্তর হবে দেখো অট্টরোলের হট্টগোলে। আচ্ছা, এটাকে তোমরা কেটে দেবে। সপ্তমহাসিন্ধু দলে কপল তলে। কপল শব্দের অর্থ হলো কপাল, গাল, পায়রা, কর্পূর। উত্তর হবে গাল। মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো ভয় না পেয়ে এগিয়ে চলো, ভয়ের কথা ভেবো না, যুদ্ধে জয়ী হও, মাকে সর্বদা ভক্তি করো। উত্তর হবে ভয় না পেয়ে এগিয়ে চলো। পরের প্রশ্ন দেখো, মহাকালের চণ্ডরূপে আসছেন মহানিশা, সৃষ্টির দেবতা, মহাকালী, কালবৈশাখী ঝড়। উত্তর হবে সৃষ্টির দেবতা। পরের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। যার জয়ধ্বনি করতে হবে তিনি হলেন দেশনেতা, মহাকাল, দেশমাতা, প্রলয়ঙ্কর শিব। উত্তর হবে অপশান ডি, প্রলয়ঙ্কর শিব। পরের প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতায় রথ ঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথ ভেঙে পড়ার শব্দ, বজ্রপাতের শব্দ, রথের চাকায় ঘর্ষণের শব্দ, রথে চড়ে যুদ্ধের শব্দ। উত্তর হবে রথের চাকায় ঘর্ষণের শব্দ। পরের প্রশ্ন দেখো, জীবনহারা অসুন্দরে করতে সেদন কে আসছে? নবীন, চিরসুন্দর, মহাকাল সারথী, মুমূর্ষু। উত্তর হবে নবীন। পরের প্রশ্ন দেখো, যে ভেঙে আবার গড়তে জানে তার নাম হলো প্রলয় নেশার নিত্যপাগল, জ্বালামুখী ধূমকেতু, বিশ্বমাতা, চিরসুন্দর। উত্তর হবে চিরসুন্দর। পরের প্রশ্ন দেখো, বধূকে যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো চাবুক, মশাল, প্রদীপ, কৃপান। উত্তর হবে প্রদীপ। পরের প্রশ্ন দেখো, সুন্দর যার বেশে আসছে সে হলো কালবৈশাখীর ঝড়, দ্বাদশ রবি, জ্বালামুখী ধূমকেতু, কাল ভয়ঙ্কর। উত্তর হবে কাল ভয়ঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধকার আর বন্ধকূপে, দেবতা বাঁধা যজ্ঞজূপে। এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন মহাদেবকে, ভারতীয় বিপ্লবীকে, দেশমাতাকে, দেশনায়ককে। উত্তর হবে ভারতীয় বিপ্লবীকে। পরের প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে বুঝিয়েছেন দীর্ঘ কারাবাসের শেষে, দীর্ঘ রাত্রি শেষে, দীর্ঘ প্রত্যাশার শেষে, দীর্ঘ পরাধীনতার শেষে। উত্তর হবে দীর্ঘ পরাধীনতার শেষে। পরের প্রশ্ন, বিশ্বপিতার বক্ষ কোলে কি ঝোলে? মুন্ডু, কৃপান, ফল, ফুল। উত্তর হবে কৃপান। পরের প্রশ্ন দেখো, কৃপান শব্দটির অর্থ হলো কিপ্টে, তরবারি, ঢাল, তলোয়ার। উত্তর হবে তলোয়ার। দিগন্তরের কানন, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, দেবতা বাঁধা যজ্ঞজূপে, অট্টরোলের হট্টগোলে। উত্তর হবে অট্টরোলের হট্টগোলে। দ্বাদশ রবির বন্যি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটাই।
দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে 12টি রবি, সকালের রবি, মধ্যাহ্নের রবি, অস্তগামী রবি। উত্তর হবে 12টি রবি। পরের প্রশ্ন দেখো, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে। এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন মহাদেবকে, ভারতীয় বিপ্লবীকে, দেশমাতাকে, দেশনায়ককে। উত্তর হবে ভারতীয় বিপ্লবীকে। দেখো আমরা চলে এসেছি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের আলোচনায়। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। দেখো এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যে সিরিয়াল নাম্বার হিসাবে যেভাবে সাজিয়েছিলাম সেখানে কয়েকটা কোশ্চেন বাদ দিয়েছে, তাই সিরিয়ালের ব্রেকিং তোমরা দেখতে পাবে। ঠিক আছে, একটা কোশ্চেন মিসিং আছে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর হবে দেখো কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ে জয়ধ্বনি করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কবি কাজী নজরুল জয়ধ্বনি করার কথা বলেছেন কেন? নজরুল প্রলয় উল্লাস কবিতায় ভারতের পরাধীনতার মহানিশার শেষে স্বাধীনতার সূর্যের উদিত হওয়ার স্বপ্ন দেখেছেন মহাপ্রলয়ের হাত ধরে, তাই তিনি আশাপূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন দেখো, কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি? কালবৈশাখী ঝড় পুরাতনকে মুছে ফেলে নূতনের সংকেত আনে বলে কালবৈশাখীকে নূতনের কেতন বলা হয়েছে, অর্থাৎ নতুন দিনের সূচনা করে। পরের প্রশ্ন দেখো, অনাগত বলতে কিসের ইঙ্গিত করেছেন কবি? প্রলয় উল্লাস কবিতায় নজরুল অনাগত বলতে পরাধীন ভারতের বন্দি দশা মোচনকারী আসন্ন মুক্তি বা স্বাধীনতার কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, সিন্ধুপাড়ের সিংহদ্বারে বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হলো কাজী নজরুল সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন দেখো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। স্তব্ধ চরাচর কেন? প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্করের আগমনে চারিদিকের কলরোল ধ্বনিত হয়েছে। এই অট্টরোল মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে, তাই চরাচর স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? একই রকম কোশ্চেন দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। এই স্তব্ধতা মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে। পরের প্রশ্ন দেখো, দ্বাদশ রবির বন্যী জ্বালা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বাদশ রবির বন্যী জ্বালা বলতে কী বোঝানো হয়েছে? প্রলয় উল্লাস কবিতায় নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় একটি সূর্যের তেজ নয়, 12টি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র। এই তীব্রতা বোঝাতেই উক্ত শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন দেখো, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। অর্থ কী? কবি আহুত ভয়ঙ্কর এই বিশ্বের রক্ষাকর্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে, দেশমাতার আসন সুনিশ্চিত হবে, তাই কবি এই উক্তিটি করেছেন। দেখো কেমনভাবে 1 নাম্বার লিখলে একেবারে কোনো জায়গায় তোমাদের কাটার মতো অপশান থাকবে না, সেটা নিয়েই আলোচনা আজকের এই প্রশ্নোত্তর পর্বের আলোচনা। দেখো সামান্য একটু উৎস দিয়ে লিখলেই হবে। পরের প্রশ্ন, জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে? যা জীর্ণ, পুরাতন, জরাগ্রস্ত, মুমূর্ষু তাদের বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উষা নতুন সূর্যের কিরণে উদ্ভাসিত হবে বলেই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে। পরের প্রশ্ন দেখো, মহানিশার শেষে উষার হাসি তাৎপর্য কী? দীর্ঘ প্রলয়ের শেষে যা কিছু জীর্ণ পুরাতন তার অবসান ঘটে। স্বাধীনতার নতুন সূর্য ভারতের আকাশকে আলোকিত করে তুলবে। আলোচ্য উদ্ধৃতিটি সেই তাৎপর্যই বহন করে। রনিয়ে ওঠে হেসার কানন, এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? প্রলয় উল্লাস কবিতা থেকে উদ্ধৃত অংশে এটা হবে মহাকালের রথের ঘোড়ার হেসার ধ্বনি, অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিশ্বময় ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়। এই তোরে তোর আসার সময়, তার বলতে কার আসার সময়ের কথা বলা হয়েছে? কাজী নজরুলের প্রলয় উল্লাস কবিতায় তার বলতে প্রলয়ঙ্করের আসার কথা বলা হয়েছে। পৃথিবীতে যখনই অস্তিত্বের সংকট ঘটেছে তখনই এই প্রলয় রুদ্ররূপে নিরসন করেছেন। প্রলয় নূতন সৃজন বেদন, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাৎপর্য কী? সৃষ্টির আগে শিল্পী অথবা শিশুর জন্মের আগে মা যে বেদনা অনুভব করেন, কবিও তেমনি যুগান্তরের ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টির যন্ত্রণাকে অনুভব করেছেন। পরের প্রশ্ন দেখো, আসছে নবীন। নবীন কে? প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। পরের প্রশ্ন দেখো, এই ভাঙা গড়া খেলা জেতার। ভাঙা গড়া বলতে কী বোঝো? প্রলয় উল্লাস কবিতায় ভাঙা গড়ার খেলা নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন।
পরের প্রশ্ন দেখো, বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? প্রলয় উল্লাস কবিতা অনুসারে যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তিবার্তা নিয়ে কবি বধূদের প্রদীপ তুলে নিয়ে এই শক্তিকে বরণ করে নিতে বলেছেন। পরের কোশ্চেন দেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। নৃত্য পাগল কে? নজরুলের প্রলয় উল্লাস কবিতায় নৃত্য পাগল বলতে মুক্তিকামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয় রূপী নটরাজের নৃত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন দেখো, কালবৈশাখীর ঝড়। কালবৈশাখীর ঝড় কিসের প্রতীক? একটু কারেকশন আছে, দেখে নেবে। কবি কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস কবিতায় কালবৈশাখীর ঝড়কে নতুন জীবন ও মূল্যবোধের প্রতীক বলে মনে করেছেন। পরের প্রশ্ন দেখো, প্রলয় নেশার নৃত্য পাগল কিসের জন্য আসছেন? প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছেন। পরের প্রশ্ন দেখো, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? প্রলয় উল্লাস কবিতা অনুসারে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্ররূপ প্রলয়ের রূপ ধরে আসে। পরের প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতায় সিন্ধু পারের সিংহদ্বারে কে আগল ভাঙল? কবি নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা অনুসারে সিন্ধু পারের সিংহদ্বারে প্রলয় নেশা নৃত্য পাগল অর্থাৎ মুক্তিকামী ভারতীয় বিপ্লবী সত্তা আগল ও শৃঙ্খল ভেঙেছে। পরের প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিতে দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। এবার মহানিশার শেষে কী ঘটবে? প্রলয় উল্লাস কবিতা অনুসারে মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। পরের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর কার জয়ধ্বনি করতে বলা হয়েছে? কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশা পূরণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলা হয়েছে। প্রলয় বয়েও আসছে কেন এই আগমন? প্রলয় উল্লাস কবিতা অনুসারে নতুন ও নবীন প্রাণ জীবনহারা অসুন্দরের অবসান ঘটাতে প্রলয় রূপ ধারণ করে আসছে। 3 নম্বরের প্রশ্ন দেখো, কয়েকটা একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দর করে লিখে দেখানো হয়েছে, তোমরা দেখতে থাকো। কিভাবে তোমরা 3 নম্বরের কোশ্চেন লিখবে তারই একটা ধারণা দেওয়া হয়েছে। ধ্বংস দেখে ভয় কেন? তো ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। উদ্ধৃতিটি কবি কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যের প্রলয় উল্লাস কবিতার অংশবিশেষ। কালের রথে চড়ে মহাপ্রলয়ের মধ্যে দিয়ে মহাকালের বা ভয়ঙ্করের আগমন দেখে কবি বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কেমনভাবে কোটেশন ব্যবহার হয়েছে একটু দেখে নাও। প্রলয় ধ্বংসকারী, কিন্তু এটাও সত্য যে প্রলয় সৃষ্টির হাতছানি দেয়। ধ্বংসের ভয় না পাওয়ার কারণ প্রলয় আমাদের মধ্যে বেদনাবোধ জাগালেও নতুন কিছু সৃষ্টি করে, কারণ প্রলয় নূতন সৃজন বেদন। এইভাবে তোমরা কোটেশন ব্যবহার করবে এবং তাতে 3-এ 3 পাবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। বিদ্রোহী কবি কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যের প্রলয় উল্লাস কবিতার উদ্ধৃত অংশটিতে সে বলতে অসীম শক্তির অধিকারী মহাদেব বা প্রলয়রূপী সের পরিচয় প্রাকৃতিক শক্তিকে বুঝিয়েছেন। এখানে দেখো, অগ্নিবীণা এবং প্রলয় উল্লাস তোমরা সব সময় কোটেশন ব্যবহার করবে। ভেঙে আবার গড়া, ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ নিহিত, এই চিরন্তন সত্যই জগতে প্রতিষ্ঠিত। কবিতার প্রলয় উল্লাস কবিতায় ধ্বংসের জয়গান গেয়েছেন। আপাত দৃষ্টিতে তাতে বিরোধ থাকলেও এটাই সত্য, পরাধীন ভারতে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কবি মহাদেবকে আহ্বান জানিয়েছেন সেই চিরসুন্দর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করবেন। তাই প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। দেখো কত সুন্দরভাবে কোটেশন ব্যবহার করা হয়েছে। এইভাবে তোমরা নোটসে কোটেশন ব্যবহার করতে শিখবে। এই ছিল তোমাদের প্রলয় উল্লাস কবিতার প্রশ্নোত্তর পর্বের আলোচনা। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করবে, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকো।